জান্নাতে খেয়েছে কেউ? জান্নাতের খাবার কি খাওয়া যায়? হ্যাঁ মুসলমান, খাওয়া যায়, তবে আশিকে রাসূল হওয়া চাই। আপনার নসিবে জুড়বে না, আমার নসিবে জুড়বে না। নবীর প্রেমিক সাহাবী হাউজে কাউসারের পানি পান করেছে, নাম হলো আবু বকর সিদ্দিক। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হয়ে বিবি বাচ্চা ঘর বাড়ি পরিত্যাগ করে আবু বকর যখন গারে সরে 3 দিন ছিলেন, ইতিহাস আলগা করেন। তাফসীরটির নাম তাফসীরে দুররে মানসুর। আমার নবীর জন্য সব কিছু ত্যাগ করেছিলেন। ও বিবি, তোর মহব্বত আমার জায়গা অন্তরে নাই, বাচ্চা তোর মহব্বত আমার জায়গা অন্তরে নাই, ওরে সন্তানাদি মহব্বত আমার অন্তরে নাই। আমার নবীর জন্য 6টি মাস আমি আপনার দাঁড়িয়ে, আমার নবীর জন্য আমি আপনার বলে হাতে দরজার কাছে কাটাই। আমার নবী একটা ডাক দিতে নাই। আবু বকর লাব্বাইকা রাসূলুল্লাহ বলে হাজির হলেন। আমার নবী বলে, চলো আবু বকর, ইতিহাস বলার সময় নাই, শুধুমাত্র একটু উপমা দেওয়ার জন্য বাবা। আপনার যখন আপনার আবু বকর অনেক আপনার রাস্তা পাড়ি দিয়ে গারে সুরের দরজার কাছে গেলেন, মিসকাত শরীফ ওঠান বাবা। আমার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, দরজার ভিতরে ঢুকতে গেলে আপনার গুহার ভিতরে অনেক আপনার নোংরা আবর্জনা বিভিন্ন থাকবে। ওগো নবী, আপনি দাঁড়ান, আমি ভিতরে ঢুকে পরিষ্কার করি। পরিষ্কার করার পরে আসার পরে বলছে, উদখুল ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রবেশ করুন। হযরত আবু বকর আপনার নবীকে নিয়ে আপনার বিশ্ব নবী যখন প্রবেশ করলো, ফাওয়াজা রাসাহু ফি হিজরিহি ওয়া নামা, আমার নবী আবু বকরের উপরে মাথা দিয়ে আরাম করছিলেন বাবা। আপনারা ইতিহাস সবই জানেন। আমি বলার উদ্দেশ্য হলো, নবীর প্রেমী হলে কি পাওয়া যায় বাবা? যে হাউজে কাউসারের পানি হাসরের মাঠেও তো সবাই পাবে না। আবু বকর কেমন প্রেমী, দুনিয়াতে হাউজে কাউসারের পানি পান করলো। দুররে মানসুর আপনার তাফসীরটির নাম বাবা। আবু বকর বলে, নবীকে আপনার যখন ওর উপরে আমার নবীকে মাথা দিয়ে যখন আরাম করায়, আপনার বলে হয়েছে বিশ্বদার সাল একাধিক ছিদ্র বোঝানো হয়েছিল, নেকড়া দিয়ে কিন্তু একটা ছিদ্র। আবু বকর সিদ্দিক পায়ের গোড়ালি দেয়, ফালুদিগা আবা বকরিন ফি হিজরিহি মিনাল উজরি, আবু বকরের পায়ের গোড়ালিটা সাপে দংশন করে নিল। আবু বকর লাম ইয়াতাহারি, আপনার লড়াচড়া করলেন না। এ আশিকে রাসূল মুসলমান, নামাজেও দাঁড়িয়ে যায় আল্লাহর প্রেমিক বান্দারা, অথচ নামাজে মশা হকাই না বাবা, নামাজে মশা খাদায়। যদি কেউ আপনার বাইরে বাচ্চা ছেলেরা আপনার গন্ডগোল করে, সালাম ফিরার সঙ্গে সঙ্গে মোড়লের মেজাজ গরম, আইকে নিয়ে এসেছে বাচ্চা, বলে কি বলে না? ও মুসলমান, নামাজের ভিতরে ধ্যান বাচ্চার, নামাজের ভিতরে মশা ছড়ায়, নামাজের ভিতরে আপনার যেখানে আপনার বারে হাঁচে সাজদা দিবে সেখানটাকে ফু দিয়ে একবার পরিষ্কার করে। নতুন যদি মসজিদ হয় ধুলো বালি লেগে যাবে, আপনার পাথর কাকড় লেগে যাবে। কিন্তু আবু বকর সিদ্দিক কেমন প্রেমী, আপনার লাম ইয়াতাহারি, আপনার লড়াচড়া করলেন না। কেন লড়াচড়া করলেন না? আপনার বলা হয়েছে আইয়াতানাব্বাহু আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী জাগ্রত হয়ে যাবে, আমার নবীর আরাম আপনার ব্যাঘাত হবে, আমার নবী কষ্ট পেয়ে যাবে, আমার নবী ক্লান্ত আছে। আমি যদি জেগে আপনার বলে হয়েছে নড়ি, আমার সাপের বিষের কথা যদি বলি, আমার নবীর আরাম হবে না, আমার জান যাবে। নবীর আরামে ব্যাঘাত ঘটতে দেব না। আবু বকর লড়লেন না। আল্লাহ বলে, আবু বকর লড়বি না, আমি সিস্টেম বানিয়ে দেব। আবু বকর ইতিহাস তৈরি হবে আর আমার নবীর মহব্বতের পরিচয় পাবি। ও আবু বকর লড়বে না। সাকাদাত দমহু আলা ওয়াজহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসকাসরে, আবু বকর সিদ্দিকের এক ফোঁটা চোখের পানি আপনার নবীর চেহারা মোবারকে পড়ে যায়। আমার নবী চাক্ষু করলেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি এখন কাঁদছো কেন? মেয়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে, আপনার সংসারের কথা, বিবি বাচ্চার কথা। আবু বকর বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার বাড়ির কথা মনে নাই, আমার বাচ্চার কথা মনে নাই। নবী গো, আমাকে সাপে দংশন করেছে, কিন্তু আমি বলতে পারি না, শরীর দিয়ে আমার আপনার বিষ গোটা জাজ্জারিত হয়েছে। এই সাপটা কেউ বলেছে হযরতে মুসা কালিমুল্লাহর জামানার সাপ। ও বাবা জিয়াউল
আমার নবী একটা কিতাব আছে, তাতেও পেয়ে যাবেন বাবা মুসা কালিমুল্লাহর যুগের একজন আপনার বলে হাজে বাদরি আপনার পাহাড়ের পাদদেশে বসে আল্লাহর নবীর প্রশংসা করে। শেষ জামানার নবী আসবে, এরকম তার আপনার বলে হাজে মান সম্মান হবে। একদিন হিজরত করে মক্কা ছেড়ে মদিনা যাবে, ওই আপনার গাড়ে সরে 3 দিন আশ্রয় নেবে। ওই সাতটা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে বলেন, আল্লাহ হায়াত দারাজ করে দাও, নবীর চেহারা না দেখে পাঠাবা না, নবীর না চেহারা দেখে বিদায় দিবে না। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ও আপনার বলে হয়েছে সাতটাকে বয়স দেখে চলো দিয়ে চলো। কেউ বলেছে 1000 বছরের, কেউ বলেছে 1500 বছরের, কোন কিতাবে 2000 বছরের প্রমাণ পাওয়া যায়। বাবা আপনার সাতটা আপনার দংশন করেছে। নবী ডাক দিয়ে বলে, আবু বকর পাশ সরিয়ে নাও। যেমনি পাশ সরা আবু বকর সিদ্দিক দেখতেছেন, নবী আমার দেখতেছেন, দেখছে সাতটা পাকা লাল টকটকে সাতটা বেরিয়ে আল্লাহর নবীর কদম বসে করে বলে, ও আল্লাহর হাবিব আমাকে মাফ করবেন, আবু বকরকে দংশন করতাম না, শুধুমাত্র আমার ইচ্ছা পূর্ণের জন্য, আপনার চেহারা দর্শনের জন্য, আপনার নুরানি চেহারা দর্শন করার জন্য আমি আবু বকরকে দংশন করতে বাধ্য। যাই হোক অনেক ঘটনা। আমার নবী লাভে দিহান আবু বকর পায়ে দিলেন, সাপকে বিদায় করলেন, সব ভালো হয়ে গেল। 3 দিন পার হয়ে গেল। নবী বললেন, চলো আবু বকর আর থাকবো না, এবার মদিনা যাব। আবু বকর দরজার কাছে যাওয়ার পর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আর চলতে পারি না, শরীরে আমার পানি নাই, শরীরে আমার রস নাই, শরীর আমার শুকিয়ে গেছে নবী গো, কারণ আমার পানি বলে আমার শরীরে কিচ্ছু নাই। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে শতকরা পানি লাগবে 70%। কত? একটা মানুষের ওজন যদি 100 কেজি হয়, পৃথিবীর বিজ্ঞানীরা বলছে মানুষের জীবনে শতকরা পানি 70 কেজি আছে। 100 কেজিতে 70 কেজি পানি মানে 70% পানি থাকে। দেখবেন পেটের বইও পাওয়া যায়, পরিবেশ বিদ্যার বই পাওয়া যায়। যারা আপনার শিশু মানুষ স্কুলে পড়েছেন তারাও আপনার দেখে নেবেন, পেয়ে যাবেন শতকরা আপনার 70% পানি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ চলতে পারি না, পানি নাই, আমার আর চলা সম্ভব নয়, আমার জিহ্বাটা শুকিয়ে গেছে, আমার শরীরটা শুকিয়ে গেছে, বিষধর সাপের জন্য চলতে পারি না। আমার নবী বললেন, না আবু বকর পাহাড়ে পানি পাবা না, এখন ঝর্ণা নয়, এখন এখানে পানির কোনো উৎস নাই, টিবন নাই, কুয়ো নাই। বললেন না। নবী বললেন, আবু বকর যেখানে আমাকে আমার আরাম করা ছিল ওখানে চলে যাও, পানি পান করে চলে আসো, ওখানে যাও পানি পান করে আসো। এই জমিনটা কিসের জমিন আপনারা বেশি ভালো বোঝেন না আমি বুঝি? জোরে বলেন, কমিটির লোক বেশি বোঝে না? এই জমিনটা কিসের কমিটির লোক ভালো বোঝে, কারণ ওরাই মই দিয়েছে, চরস করেছে, পানি ছিটাইছে, প্যান্ডেল করেছে, ওরা ভালো জানে। আমি জানি না, আমি তো এই তো আসলাম লোক দেখে। আল্লাহর নবীকে ডেকেছেন, বিশ্ব নবী গেছেন, তো নবী পরে আগে আবু বকর ঝাড়ঝাড়া দিয়েছে, তাহলে কোন জায়গায় ঝর্ণা আছে কে বুঝবে? আবু বকর সিদ্দিক জানতে পারবে আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঝাড়ঝাড়া দিয়েছি, কোন জায়গায় চৌগাছা, ঝর্ণা, কোন পানির ফোয়ারা দেখতে পেলাম না, আপনি দেখতে পারলেন? এখনকার যদি হিজড়া মুসলমান হতো বলে দিত, এরা বলে দিত, কিন্তু সাহাবী বলবেন না, নবী যেটা বলে ওটাই তো দলিল, নবী যেটা বলে ওটাই দলিল। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ পানি কোথায় পাবো? ও নবীজি পানি বলে দেন। আমার নবী বলেন, আবু বকর ওই পানিটা যেখানে আমাকে আরাম করছিলে আল্লাহ তোমার জন্য ঝর্ণা তৈরি করেছে। আবু বকর সিদ্দিক গেলেন, আবু বকর বলেন ঢুকলাম, আমি দেখছি সুন্দর পানি, পানিটা পান করলাম, এত সুন্দর পানি মক্কায় পান করিনি, মদিনায় পান করিনি, বাসরায় পান করিনি, কোন দেশে পান করিনি। আবু বকর পানি পান করার পরে আমার নবীর দরবারে আসে, নবী ডাক দিয়ে বলে, আবু বকর মা সারাবাদ তুমি কি পানি পান করলে? কলা নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি পানি পান করলাম। ও আবু বকর কেমন পানি পান করলে বলে দাও। নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আহলা মিনাল আসালি, ওই পানিটা মধুর চাইতে বেশি মিষ্টি।
দুধের চাইতে সাদা, ও আজকা রাইহাতা মিনাল মিসকি, মিসকে আম্বারের চাইতে খুশবুদার। কারণ আপনার হাউজে কাউসারের পানি 3টি গুণে বিশিষ্ট হবে, মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে, মিসকে আম্বারের চাইতে খুশবুদার হবে। 3 গুণে বিশিষ্ট পানি আবু বকর সিদ্দিক পান করলেন। নবী বলেন, আবু বকর পানি পান করলে এই পানিটা কোথাকার জানা আছে? আবু বকর সিদ্দিক বলে, লা ইয়া রাসূলুল্লাহ, পান করতে বলেছেন পান করলাম, কোথাকার পানি, কে দিল, কে পাঠালো, ও জিনিস আমার তো জানা নাই, ওটা তো আমি বলতে পারবো না। আমার নবী বলছেন, আবু বকর বলবো এই পানিটা কোথাকার? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। নবী বলছেন তাফসীরে দুররে মানসুরে, নবী বলছেন, আবু বকর এই পানিটা হচ্ছে জান্নাতের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি। এই আমার আবু বকর কেউ পান করতে দুনিয়াতে পাবে না। আল্লাহ আমার মহব্বতের জন্য বিবি ত্যাগ করলে, বাচ্চা ত্যাগ করলে, ঘরবাড়ি ত্যাগ করলে, আমার মহব্বতে সাপের দংশন বিশেষ সহ্য করলে, এই জন্য আল্লাহ জান্নাতের হাউজে কাউসারের পানি দুনিয়াতে তোমাকে পান করানো। আমরাও যদি নবীর প্রেমিক হই, পাবো না? পাবো না? জোরে বলেন, পাবো না? পাবো না? জান্নাতের আঙ্গুর খেয়েছেন সাহাবী রাসূল। কি খেয়েছেন? জান্নাতে কি খাবো আমরা? আরে বলেন না, জান্নাতে কি খাবেন? আঙ্গুর খাবেন, কিশমিশ খাবেন, খেজুর খাবেন, নাশপাতি খাবেন। খাবেন তো? এরা তো জান্নাতে যাওয়ার আশা নাই। আর খাবো না? খাবো না? শুধু বরের বরযাত্রী হতে হবে। কি হতে হবে? বরের। জান্নাতের দুলহাকে আমার নবী, জান্নাতের দুলহা আমার নবী। জান্নাত উদ্বোধন করবে কে? রাসূলুল্লাহ উদ্বোধন করবে। আর আমরা বরযাত্রী মানে সহযাত্রী, আল্লাহ পাকের নবীর আমরা গোলাম, নবীর খাদিম, নবীর সঙ্গে থাকবো। জান্নাত আমাদের জন্য। কাদের জন্য? জোরে বলেন, জান্নাত কার জন্য? নবী আলার জন্য। যারা নবীকে পাবে তারা জান্নাত পাবে, যারা নবীর সাথী হবে তারা জান্নাতে থাকবে, যারা নবীর গোলাম হবে তারা জান্নাতি। আরে জান্নাত তো দূরের কথা, নবীর খাদিম জান্নাতের ফল দুনিয়াতে খেয়েছে। নাম হলো হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বললাম? কি নাম? এরা মুখস্থ করছে না, এরা সব টাকা আছে কখন বড় বক্তা আসবে, কখন বড় বক্তা আসবে। আর বক্তাকে নিয়ে আসেন, আমি এক্ষুনি ছেড়ে দেব। নিয়ে আসেন, দলিল দিয়ে যাব, কোন বাড়াবাট কথা নয়। নবীর গোলাম হন, জীবন ধন্য হয়ে যাবে। বলে মাওলানা তারা তো নবীর গোলাম। বলে না, নবীর গোলাম ওইভাবে পরিচিত হয় না, প্রমাণ হয় না। বলে তারাও তো আরবি পড়ে, তারাও হাদিস পড়ে, তারাও কোরআন পড়ে, তারাও আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, মুখে দাড়ি রাখে, তারাও মাথায় টুপি দেয়। তারা কি আপনার নবীর আপনার গোলাম না? তারা কি মুসলমান না? হোয়াট ইজ দ্য ডিফিনেশন মুসলিম? মুসলমান কাকে বলে? আর বেশি ব্যাডলি পাশ্চাত্যের মনীষী একটা গ্রন্থ রচনা করেছেন, নাম দিয়েছেন মেসেঞ্জার। এই গ্রন্থের 69 পৃষ্ঠাতে তিনি বলেন, এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে, সে হলো মুসলমান। নিজে দাবি করলে মুসলমান হওয়া যায় না। নিজে আপনার বলা হয়েছে মুসলমান যদি দাবি করে আপনার মুসলমান হবে না। মুসলমানের সংজ্ঞা হবে আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা। আল্লাহ তোমার ইচ্ছা কি? মহান আল্লাহ পাক বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কুল হে রাসূল, আপনি বলে দেন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিনি, আল্লাহ আপনার নবী বলে আমার ইত্তেবা করো, আমাকে ফলো করো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদের ভালোবাসবে, আল্লাহ তোমাদের মহব্বত করবে। আল্লাহ ইজ অফ রিগার্ডিং মার্সিফুল, যে আল্লাহ ক্ষমাশীল, অত্যাধিক দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ইচ্ছা হলো নবীর পায়রাবি করা, আল্লাহর ইচ্ছা হলো নবীর ইত্তেবা করা, আল্লাহর ইচ্ছা হলো নবীর খিদমত করা, আল্লাহর ইচ্ছা হলো নবীকে রাজি করা। নবী যখন রাজি আমি আল্লাহ রাজি, নবী যখন রাজি আমি আল্লাহ রাজি, নবী যখন আপনার সন্তুষ্ট আমি আল্লাহ সন্তুষ্ট। নবী যদি নারাজ আল্লাহ নারাজ হয়ে, নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না। তাহলে বোঝা গেল দাড়ি দিয়ে প্রমাণ করা যাবে না, টুপি দিয়ে
দিয়ে প্রমাণ করা যাবে না। রণজিৎ সিং মুখে আপনার দাড়ি রেখেছিল, মুসলমান বলা তাকে চলে না। উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। আপনার গোপাল কৃষ্ণ গোখলে মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। রামকৃষ্ণ পরমহংসদেব মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। ফাহিয়ানের মুখে দাড়ি ছিল, মুসলমান বলা চলে না। দীনবন্ধু মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। আপনার বলা হয়েছে আপনার পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে রবীন্দ্র ঠাকুর মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। সীমান্ত গান্ধী মুখে দাড়ি রেখেছিল, মুসলমান বলা চলে না। তাহলে টুপি বালা পাগড়ি বালারা এরা খাঁটি মুসলমান, আপনার ইমানদার হবে। রাজা রামমোহন রায় মাথায় পাগড়ি পরেছে, আজও ছাড়েনি, মুসলমান বলা চলে না। স্বামী বিবেকানন্দ পাগড়ি পরেছে, মুসলমান বলা চলে না। স্বামী দয়ানন্দ সরস্বতী মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। বাল গঙ্গাধর তিলক মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। আপনার লালা লাজপত রায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। আপনার বলে হয়েছে সীমান্ত, আপনার বলে হয়েছে প্রফুল্ল চন্দ্র রায় মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। নেতাজি মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। ভারতবর্ষের স্বাধীন ভারতে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ মাথায় টুপি পরেছে, মুসলমান বলা চলে না। মুসলমান কাকে বলে? আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ। আল্লাহ বলেছে নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবীর আপনার বলে হয়েছে ইত্তেবা। অন্তরে জারি করো, অন্তরে জায়গা দাও। আল্লাহর জান্নাত তোমার জন্য হাসবে, আল্লাহর জান্নাত তোমার জন্য আহ্বান করবে, আল্লাহর জান্নাত তোমার জন্য কাঁদবে। খুবাইব বলেছিল, এ জগৎবাসী শোনো, আমার জন্য নবীর মহব্বত সব চাইতে বেশি আপনার জরুরি। জীবন যাবে, প্রাণ যাবে, বিবি বিবাহ হবে, বাচ্চা এতিম হবে, কিন্তু নবীর মহব্বতে খামতি পড়বে। জনে বলে নবীর মহব্বতে খামতি পড়বে না। কি করেছে খুবাইব? জান্নাতি ফল কোথায় খেয়েছিল? আঙ্গুর খেয়েছিল। কি খেয়েছিল? কি ফল? জান্নাতি ফল। কোথায় খেয়েছিল? একটু বলি, আজ একটু ঘটনামূলক কথা দুটো বলে দিই। একবার দর্শনে আল্লাহুম্মা